রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জোড়া জয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে। মূলত এই রামকৃষ্ণ মিশন একেবারে পুরুলিয়া জেলার খরা কাটিয়ে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্ররা কিন্তু রাজ্যের যে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার রেজাল্ট, সে রেজাল্টে রাজ্যের প্রথম স্থান অধিকার করেছে। এই বিদ্যালয় থেকেই কিন্তু দুইজন কৃতী ছাত্র আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে, এই বিদ্যালয়ের একেবারে প্রধান শিক্ষক। স্যার, কি বলবেন এই আপনাদের যে এই স্কুল থেকে দুজন কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করলো, এই বিষয় নিয়ে কি বলবেন? রাজ্যে হায়ার সেকেন্ডারি পরীক্ষার থার্ড সেমিস্টারের মেধা তালিকায় প্রথম দুজন যে যুগ্মভাবে প্রথম হয়েছে, তাতে তারা দুজনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। তাতে আমরা সকলেই খুবই আনন্দিত, খুবই আপ্লুত। আমাদের মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে সবসময় আশা থাকে যে রাজ্যের মেধা তালিকাতে ছেলেরা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে ছেলেরা থাকবে। তো এবছর একসঙ্গে 24 জন ছেলে মেধা তালিকাতে স্থান পেয়েছে। মোট 64 জন ছেলে পরীক্ষাতে বসেছিল, তার মধ্যে 24 জন ছেলে মেধা তালিকাতে স্থান পেয়েছে। সেই জন্য আমরা সকলেই বিদ্যাপীঠের ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, সন্ন্যাসী, ব্রহ্মচারী, অভিভাবক সকল শুভানুধ্যায়ী প্রাক্তন ছাত্র সকলেই অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বিদ্যালয় থেকেই কিন্তু রাজ্যে 24 জন কিন্তু মেধা তালিকার মধ্যে রয়েছে, যার মধ্যে পুরুলিয়ার প্রথমও রয়েছে। এছাড়া আমি সবার আগে কথা বলে নেব যে যারা কিন্তু পশ্চিমবঙ্গের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে, প্রীতম এবং আদিত্য। কেমন লাগছে তোমাদের এই লড়াইটা, কেমন ছিল? শুরু থেকেই আমরা নতুন সিলেবাস, যেহেতু নতুন কোশ্চেন প্যাটার্ন, তো আমাদের সবারই একটা চিন্তা ছিল যে কেমন কীভাবে পড়াশুনো ক্লাস হবে, কেমন কোশ্চেনের কেমন টাইপ হবে, কেমন কি। তো আমরা প্রথম থেকেই সেভাবেই সেই অ্যাপ্রোচ নিয়ে এগোচ্ছিলাম। আমাদের শিক্ষকরা, আমাদের মহারাজ সবাই আমাদের যথেষ্টভাবে সাহায্য করেছেন, যথেষ্টভাবে সাপোর্ট করেছেন, এগিয়ে দিয়েছেন প্রথম থেকেই। সেই মতোই আমরা প্রথম থেকে প্রিপারেশন নিয়েছি। এবং আজ কোন কোন সাবজেক্ট ছিল তোমার? আমার ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স। ভবিষ্যতে কোন পথে এগোবে? আমার ইচ্ছে আছে এরপর স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার, যে ডেটা সায়েন্স এই লাইন নিয়ে এগোনোর ইচ্ছা আছে। প্রীতম, লড়াইটা কেমন ছিল? এটা লড়াই ঠিক বলা চলে না, তবে পড়াশোনাটা ধরে রাখতে হয়েছিল, কারণ নতুন সিলেবাস, নতুন প্যাটার্ন, আচ্ছা, একবারে পুরোপুরি নতুন। আমাদের কাছে এমসিকিউ তো হতো না, এইচএস তো লেখা পরীক্ষায় হতে পারে, আমাদের কাছে এমসিকিউ, ওএমআর শিট পুরোপুরি নতুনই ছিল। তো লেটেও বই পাবলিশ হয়েছে, টাইমও একটু কম ছিল, তাই ধরে রেখে পড়াশোনাটা করতে হয়েছিল। তারপর বন্ধুদের সহযোগিতা, মহারাজজি আছেন, মহারাজজির পূর্ণ সহযোগিতা আছে, বা আমার সাহায্য। এই রামকৃষ্ণ মিশনে পুরুলিয়ায় কতদিন পড়ছো তুমি? আমি 11-এ ভর্তি হয়েছি। 11-এ ভর্তি হয়েছো। আচ্ছা, তোমার যে এই যে পড়াশোনাটা ছিল টোটাল থার্ড সেমিস্টারে, তুমি বললে প্রচণ্ড অনুশীলনটা খুব বেশি ভালোভাবেই করেছিলে। ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? চতুর্থ সেমিস্টারের জন্য কিভাবে তৈরি হচ্ছ? ভবিষ্যতে ভবিষ্যতে পরিকল্পনা একটাই, চতুর্থ সেমিস্টার। হ্যাঁ, যেটা ফোর্থ সেমিস্টার, ওইটাই আপাতত এখন আমার পরিকল্পনা আছে। এরপরে এখন তেমন কিছু ভাবা হয়নি, ওই টার্গেট নিয়ে এগোচ্ছি। জীবনে কি হতে চাও? জীবনে হয়তো বললাম, এখনও কিছু ভাবা তেমন হয়নি। এখন চতুর্থ সেমিস্টারই টার্গেট, এখন ওইটা একটাই টার্গেট রাখতে চাই, ওই টার্গেট ধরে এগোতে চাই। অর্থাৎ রাজ্যের তৃতীয় সেমিস্টারে দুইজন কৃতী ছাত্র আমার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়েছিল, আদিত্য এবং প্রীতম। একজন কিন্তু চতুর্থ সেমিস্টারের জন্য অদম্য প্রয়াস করছেন এবং আরেকজন ডেটা সায়েন্টিস্ট হতে চায়, দেশের জন্য কাজ করতে চায় তিনি, তার জন্য কিন্তু তিনি প্রয়াস করতেন। আরেকটা কথা, এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে কিন্তু এবারে পুরুলিয়া জেলার প্রথমও হয়েছেন। তিনি কিন্তু রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। আমি তার কাছে একটু যাব। পুরুলিয়া জেলার যিনি প্রথম হয়েছেন, পুরুলিয়া জেলার প্রথম কে হয়েছে? দেবপ্রিয় কোথায়? দেবপ্রিয় কোথায়? আমার সাথে এই মুহূর্তে আছে দেবপ্রিয় মাঝি। পুরুলিয়া জেলায় প্রথম স্থান অধিকার করেছে সে, 97 পয়েন্ট সামথিং কিছু। কেমন ছিল লড়াইটা? প্রথম থেকে আমরা যেহেতু ক্লাস 11 থেকে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম এমসিকিউর জন্য, আর কি কম্পিটিটিভ এক্সামের জন্য। তো প্রথম দিকে খুব একটা অসুবিধা হয়নি, কারণ প্যাটার্ন অনেকটাই সেম। আচ্ছা, পিওরলি এমসিকিউ, ওটা কম্পিটিটিভ এক্সাম। তো অনেকটা ইজি হয়েছে আমাদের পরীক্ষার জন্য। আর টিচারদেরও অনেক সাপোর্ট ছিল, টিচার ছাড়া পারতাম, অনুপম মহারাজ, এদের ছাড়া তো কোনো মতেই এই লক্ষ্যে পৌঁছাতে পারতাম না। কী কী সাবজেক্ট তোমার? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স।
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, স্ট্যাটিস্টিক্স। চতুর্থ সেমিস্টারের জন্য কেমন পরিকল্পনা চলছে? এই র্যাঙ্ক কি বজায় থাকবে? রাজ্যে কি র্যাঙ্ক করতে পারবে? আমি চেষ্টা করবো, কিন্তু যেহেতু আরো কম্পিটিটিভ এক্সাম আছে, 2 কি 3টে কম্পিটিটিভ এক্সাম হয়তো আমাকে দিতে হবে, তো ওটার চাপে হয়তো নাও হতে পারে, কিন্তু আমি নিজের চেষ্টা চালিয়ে যাবো। ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে তোমার? দেশের জন্য কি করতে চাও? এই যে এত বড় বললাম যে মারিন ইঞ্জিনিয়ারিং, আমার মারিন ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে, আর এইদিক মানে রিসার্চ লাইনেও খুব একটা যাওয়ার ইচ্ছে আছে আমার। বন্ধুরা তো রাজ্যে স্থান অধিকার করলো প্রথম পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে পড়ে। বন্ধুদের জন্য কতটা খুশি তুমি? বন্ধুদের জন্য তো অনেকটাই খুশি। ওদের মানে বাকি যারা র্যাঙ্ক করেনি 1 নাম্বার কি 2 নাম্বারের জন্য, তার জন্য মানে তারাও আর কি খুব হেল্প করেছে আমাদেরকে। এখন চতুর্থ শ্রেণীর লড়াই চলছে, অর্থাৎ লড়াইটা তারা চালাচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে এই মাস্টারমশাইরা, যারা কিন্তু এই যে যারা র্যাঙ্ক পেয়েছে তাদের মূল খুঁটি বলা চলে, তারা এই মুহূর্তে রয়েছে। তারা কেমনভাবে পড়াশোনা করিয়েছিলেন আমি জানার চেষ্টা করব। স্যার, এই যে আপনাদের বিদ্যালয় থেকে রাজ্যের মেধা তালিকায় 24 জন, প্রথম স্থানটাও আপনারাই অধিকার করলেন, 2 জন অধিকার করেছে প্রথম স্থান। তো এই লড়াইটা কেমন ছিল? আপনারা কিভাবে তাদেরকে অনুশীলনটা দিয়েছিলেন? অ্যাকচুয়ালি অনুশীলন বলতে এখানে রামকৃষ্ণ মিশনের তো মেন যেটা হচ্ছে ডিসিপ্লিন, ওরা সব কিছুই ডিসিপ্লিনের মধ্যে থেকেই করতো, অনুশাসনের মধ্যে থেকে। আর আমরা যেটা মনে করি অনুশাসনই আগে, এবং এখানে শুধুমাত্র পড়াশোনা নয়, ছেলেদের আমরা সব হলিস্টিক ডেভেলপমেন্ট মানে সামগ্রিক ডেভেলপমেন্টের কথা চিন্তা করি। পড়াশোনা যেরকম স্টাডি হলে স্টাডি আওয়ারে পড়াশোনা করতো, স্কুল প্রপারলি মেনটেন করতো, সবটাই ছেলেদেরও কঠোর পরিশ্রমের ফল। আমরা তো পাশে ছিলামই, সবটাই মিলিয়ে এই এত ভালো রেজাল্ট। কেমন লাগছে? এটা তো অসাধারণ অনুভূতি। এটাতে অনুভূতি মানে বলে প্রকাশ করা যাবে না। ছেলেদের সঙ্গে সঙ্গে আমরাও খুবই আনন্দিত। ছেলেরা এত ভালো রেজাল্ট করেছে, এমনিতে ওরা এত সিস্টেমেটিকভাবে পড়াশোনা করেছে এবং তার সঙ্গে স্যার মহারাজরা এত ওনাদেরকে অনুপ্রাণিত করে গেছেন। তো বরাবরই প্রথম থেকে ওরা কিন্তু এই রেজাল্টের বিষয়ে মানে র্যাঙ্ক না হলেও ভালো রেজাল্ট করার ব্যাপারে একটা আশাবাদী আমরা ছিলামই। তো সেক্ষেত্রে র্যাঙ্ক এসছে, ফার্স্ট র্যাঙ্ক, এটা তো মানে অসাধারণ অনুভূতি। এটা হয়তো আমরা আশা করিনি যে প্রথম র্যাঙ্কটাই হবে, ওটা হয়েছে ঠাকুরমা স্বামীজির কৃপায় এবং সর্বোপরি আমাদের মহারাজজিদের এবং স্যারদের অক্লান্ত পরিশ্রম, এবং তার সঙ্গে আরও যারা অন্যান্য স্টাফ সহকর্মীরা যারা আছেন প্রত্যেকেই ওদেরকে যথেষ্টভাবে সাহায্য করে গেছে। সমস্ত পরীক্ষা দেওয়া, ওদের কন্টিনিউয়াস 2 সপ্তাহ পর পর একটা করে পরীক্ষা হয়, যে পরীক্ষাতে ওরা নিজেদেরকে কন্টিনিউয়াস এটা তৈরি করতে পেরেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও স্যারদের যে কোনো ডাউট ক্লিয়ারিং এসব স্যারদের স্টাডিতে যেয়ে পড়ে, তার সঙ্গে অন্যান্য দাদা ওয়ার্ডেন দাদারা বা স্টাফরা যারা ছিলেন, তারাও অন্যান্য সহকর্মীরা তারাও কিন্তু যথেষ্টভাবে ওদেরকে পরিশ্রম করে তাদেরকে সাহায্য করে গেছে। এবং সর্বোপরি ওদের তো পরিশ্রম রয়েইছে, এটা তো মানে অস্বীকার করার কোনো উপায় নেই। এই নিয়ে খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। অবশ্যই পরিশ্রমের ফল তারা পেয়েছে। মাস্টারমশাইরাও বললেন যে কিভাবে তারা অনুশীলনটা চালিয়েছিলেন। স্যার, আপনার কি নাম? আমার নাম কৃষ্ণগোপাল গোস্বামী। কোন সাবজেক্ট আপনি পড়ান? কেমিস্ট্রি। ছাত্ররা এত সুন্দর রেজাল্ট করলো, কেমন লাগছে আপনি একজন শিক্ষক হিসেবে? একদম আমাদের কাছে এটা একটা অন্যরকম অনুভূতি বলা যেতে পারে। তার কারণ আমরা নতুন জয়েন করেছি, এই সদ্য 3 বছরের মতো হয়েছে। তো এইচএস সেকশনের এই আনন্দের খবর আমাদের কাছে প্রথম, তো অন্যরকম তো লাগছেই। একদম ভেতর থেকে একটা চ্যালেঞ্জও ফিল হচ্ছে। এরপর ছাত্রদের কাছে, আমাদের কাছে, উভয় পক্ষের কাছেই চ্যালেঞ্জ পরের সেমিস্টারও রেজাল্টটা ধরে রাখার জন্য। তো শিক্ষায় জগতের আলো, স্বামীজির কাছে এই শিক্ষায় মেন জিনিস ছিল। আজ এই রামকৃষ্ণ মিশন থেকে জেলা ছাড়িয়ে রাজ্যে আপনাদের 2 কৃতি ছাত্র প্রথম স্থান অধিকার করলো, কেমন লাগছে আপনাদের একজন শিক্ষক হিসেবে? খুবই ভালো লাগছে। বেশ কয়েক বছরের খরা কাটিয়ে আমরা আবার র্যাঙ্ক পেয়েছি, আমাদের ছাত্ররা র্যাঙ্ক পেয়েছে, তার জন্য আমাদের সত্যিই খুব ভালো লাগছে। মাধ্যমিকে তো র্যাঙ্ক হয়, উচ্চ মাধ্যমিকে বেশ কয়েক বছরে আমাদের র্যাঙ্ক হয়নি, তার জন্য আমরা খুবই আশাবাদী ছিলাম সামনের বছরগুলোতে হয়তো হবে। তা যাক, এবছরে র্যাঙ্ক হওয়ার জন্য আমরা সত্যিই খুবই আনন্দিত। হ্যাঁ, আর 4 সেমিস্টারের জন্য আমাদের ছেলেরা আরও চেষ্টা করবে যাতে এই সাফল্যকে ধরে রাখতে পারে এবং আরও এগিয়ে যেতে পারে। ঠিক, অবশ্যই। যেটা আমরা জানলাম এই মুহূর্তে কিন্তু তারা 4র্থ সেমিস্টার, অর্থাৎ যেটা 4th সেমিস্টার, সেই 4th সেমিস্টারের প্রস্তুতি
প্রাপ্তির জন্য তারা কিন্তু তৈরি হচ্ছেন ইতিমধ্যে এই র্যাঙ্ক যাতে বজায় থাকে এবং এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন যাতে আরো আগামী দিনে গগনচুম্বী হতে পারে, অর্থাৎ যাতে আরো প্রথম স্থান অধিকার করতে পারে, তাই মাস্টারমশাই প্রস্তুত, তার পাশাপাশি এই ছাত্রছাত্রীরা পরিশ্রম করতে প্রস্তুত। প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এই রামকৃষ্ণ মিশনে যারা দাঁড়িয়ে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন কৃতি ছাত্রছাত্রীরা, মাস্টারমশাইরা সকলেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আর এই যে সাফল্য, সেই সাফল্য শুধু রামকৃষ্ণ মিশনের, পুরো জেলাবাসীর সাফল্য, যা কিন্তু বলা চলে এই পুরুলিয়ার গর্ব। রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার গর্ব, এই ছেলেগুলি পুরুলিয়ার গর্ব। একদিন রাজ্যের নাম, দেশের নাম তারা কিন্তু উজ্জ্বল করবে, এই আশায় রাখি। বাংলার কণ্ঠের পক্ষ থেকে এই রামকৃষ্ণ মিশনের সমস্ত ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী, মাস্টারমশাই সকলকে জানাই